আপনারা যারা আমার রান্নার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন চপিং এর জন্য চপার আমি কতটা পছন্দ করি। কিন্তু ম্যানুয়াল চপারের ওই দড়ি ধরে টানাটানি বড্ড কষ্টকর মনে হয় মাঝে মধ্যে। তাই এই কষ্ট থেকে মুক্তি পেতেই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কয়েকদিন আগে 11 এই মিনি ইলেকট্রিক চপারটা। রান্নাঘরের যে কোনো জিনিস কিনলে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবলাম এটাও কেন বাদ যায়, এটাও শেয়ার করি। তো 11 এই চপারটার মধ্যে 4টে পার্ট রয়েছে। একটা 250 ml এর ক্যাপাসিটির জার রয়েছে বা কন্টেনার রয়েছে, তার সঙ্গে একটা ব্লেড, একটা ঢাকনা, আর রয়েছে একটা মোটর যেটা 30 ওয়াটের। মোটরটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। মানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগে যেকোনো জিনিসকে একদম মিহি করে কুচিয়ে দিতে। একটু পরে ইউজ করেও দেখাচ্ছি। আর মোটরটা কিন্তু রিচার্জেবল। যদিও এতে অল্প একটু চার্জ ছিল, তাও প্যাকেটের মধ্যে যে ইউজার ম্যানুয়ালটা এসেছে সেটাতে লেখা ছিল এটা ইউজ করার আগে মোটরটাকে ফুললি চার্জ করিয়ে নেওয়ার জন্য। চার্জ করার জন্য এরকম একটা কেবলও এসেছিল, যেটা যেকোনো অ্যাডাপ্টারে ফিট হয়ে যায়। মোবাইল চার্জারের যে অ্যাডাপ্টার রয়েছে আমি সেটাতেই কানেক্ট করে নিয়েছি। আর দেখুন লাল রঙের একটা ইন্ডিকেটর লাইট জ্বলছে, এটা মানে হচ্ছে এটা চার্জ হচ্ছে। আর যখন লাইটটা অফ হয়ে যাবে তার মানে এটা ফুললি চার্জ হয়ে গেছে। আর এটা ইউজ করার জন্য এক্কেবারে রেডি। তো ফুললি চার্জ করিয়ে নেওয়ার পরে কন্টেনার, ব্লেড, ঢাকনা সমস্ত কিছু আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর একে প্রথমেই একটা শক্ত কাজ দিয়েছি, সেটা হলো কাঠবাদাম চপ করা। তো জাস্ট ১ সেকেন্ড করে ৩ বার এটাকে আমি ঘুরিয়ে নিলাম আর তাতেই দেখুন কাঠবাদামটা কত সুন্দরভাবে একদম মিহি করে চপ হয়ে গেছে। মানে জাস্ট ৩ সেকেন্ডে কাঠবাদাম চপ করা। ভাবতে পারছেন? আর তারপর এর মধ্যে কিছুটা আপেলের টুকরো দিয়ে আপেলটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এটাও জাস্ট ২ থেকে ৩ সেকেন্ডের মধ্যেই এরকম রেজাল্ট দিয়েছে। আর নতুন জিনিসটা হাতে পেয়ে এটা কেমন কাজ করে দেখার জন্য এক এক করে অনেক কিছুই কিন্তু কুচিয়ে নিয়েছি। প্রথমেই শসা কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমার মতো যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য তো এটা এক্কেবারে একটা জ্যাকপট। কারণ আমাদের সমস্ত উপকরণ কম কম লাগে। তো আমি প্রথমে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। দারুণ কুচিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর নিয়েছি জাস্ট ৪ কোয়া রসুন। আর রসুন চপ করার রেজাল্ট দেখে আই অ্যাম তো জাস্ট অবাক। একদম মিহি করে কিমা করে দিয়েছে রসুনের। মাত্র ৪ কোয়া রসুন। ১ম দিনের সমস্ত পরীক্ষাতে ইনি একদম ক পেয়ে পাস করেছেন, এটা তো বলাই বাহুল্য। এক্কেবারে 10 on 10 প্রোডাক্ট। এবার নিশ্চয়ই আপনারা এটার লিংক চাইবেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে এড করে দিচ্ছি। আর ইউজ করার পরে কন্টেনার, ব্লেড এবং ঢাকনাটাকে নরমালি জল দিয়ে ভালো করে ধুতে হবে, যেমন আমরা বাসন ধুই। আর এই মোটরটাকে ভালো করে মুছে আবার তুলে রাখতে হবে।